ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আমি নদীতে নেমে পড়েছি। নদীতে আজকে মাছ ধরবো। তা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখো। নদীর মাছ ধরা আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো, আমি নদীতে নামছি, দেখো। তো দেখো, অনেকটা নিচে জল নেমে গিয়েছে। তো পাঁক ঠেলে তারপরে জলের কাছাকাছি যেতে হবে। তো দেখো, জলের কাছাকাছি গিয়ে খেমনটা মারতে হবে। সে মাছটা তো দেখা যাচ্ছে না, এত পাঁকে দেখা যায় মাছ। তো দেখো, প্রথম খেমনে একটা তেরে মাছের বাচ্চা পড়েছে। প্রচন্ড পাঁক, কাদা। এত পাঁকে মাছ দেখা যাচ্ছে না। তো দেখো, মাছগুলো কাদা লেগে গিয়েছিল, ধুয়ে নিয়েছি। তো মাছ তো এমনি ছোট, আর পাঁকে কোনো মাছই দেখা যাচ্ছে না। আর দেখো কতটা পাঁকের মধ্যে ঢুকে গিয়েছি। দেখো, এত পাঁকের মধ্যে দিয়ে জাল বাঁধছি, সেটা তোমাদের শেয়ার করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে।
দেখো একটা পার্শে মাছের বাচ্চা পড়েছে। মাছ তো দেখো একটা পুঁটি মাছ, আর জালের মধ্যে অনেকটাই চিংড়ি মাছ আছে, একটু একটু কিন্তু পাকের জন্য দেখা যাচ্ছে না। এত পাকে মাছ চেনাই যাচ্ছে না। কিন্তু নেবো কি করে? প্রচন্ড পাক। তো দেখো মাছ পড়ছে, কিন্তু মাছগুলো অতিরিক্ত ছোট ছোট, আর তাছাড়া পাকে মাছ ঠিকঠাক নিতে পারছি না। তো দেখো এই একটা কিন্তু পার্শে মাছ পড়েছে। দুটো পড়েছে। দুটো? হ্যাঁ, দুটো পার্শে মাছ পড়েছে। আর তার সাথে তো ছোট ছোট চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ প্রচুর আছে, কিন্তু কাদার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি মৌটি মাছ? আছে পার্শে মাছ। পার্শে মাছ না মৌটি মাছ? দেখো এটা পার্শে মাছ বলতে। তো ওপারে 2-3 জন কিন্তু জাল বাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু জোয়ার হচ্ছে, এবার আস্তে আস্তে মাছ পড়বে। ওই তো কি মাছ? নাও 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 না। তো একটা নাকি বড় চিংড়ি মাছ পড়েছে, দেখি কি চিংড়ি পড়েছে দেখি। কই কই এইটা?
দেখো কতটা করে পাক উঠছে। কতটা পাঁক দেখো, হাঁটতেই পারছে না, ঢুকে আছে মাটির ভিতরে। প্রচুর পাঁক, কিন্তু ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচুর পরিমাণে পাঁক এখানে। তো দেখো জাল বেঁধে বেঁধে ছুটে আসলাম, এখানে একটা গুলে মাছ ঢুকেছে। তো গুলে মাছটা আমি বের করবো, কিন্তু ধরতে পারবো কিনা ঠিক নেই, জানি না, তবুও চেষ্টা করছি ধরার জন্য। এই যে এইখানে দুই হাতে আস্তে আস্তে, আস্তে আস্তে। এই তো। পাইছো? পাঁকের মধ্যে ঢুকে থাকি, আস্তে আস্তে করে হাতটা না দাও, পাঁকের মধ্যে তলা যায়নি। ওই পাঁকগুলোই দেখো, পাঁকগুলো দেখো, ওই তো, ঠিক আছে তো। তো দেখো গুলে মাছটা ঠিক বের করে নিয়ে নিয়েছি। পাকে ঠিক বোঝা যাচ্ছে না। নাও। তো আবারও একটা গুলে মাছের খাট পেয়েছি। তো প্রথমবার তো ধরেছি, তাই এবারও পারবো কিনা ঠিক নেই। আছে। তো এবার তো পেলাম না, তো আবারও খাওয়ার চেষ্টা করে দেখি পাই কিনা। সেই সামনেটার ভিতরে, সামনে। তো দেখো কাদা ঘেটে ঘেটে একটা বাচ্চা গুলে পেয়েছি। এদিকে চিংড়ি মাছও ধরছি জাল বেয়ে, আবার মাঝে মাঝে কাদা ঘেটে ঘেটে আবার গুলে মাছও ধরছি। তো দেখো একটা গুলে মাছ। নাও।
উস শালা। তো অনেকক্ষণ জাল বালাম, পাকে হেঁটে হেঁটে প্রচণ্ড পা ব্যথা করছে। তো এবার জাল ডাল ধুয়ে নিয়ে উপর দিয়ে চলে যাব। কত বড় বড় শুলো, তো এই শুলোর ওপর দিয়েই আমরা হেঁটে যাই। মানে শুলো যাতে না ফোটে, পা টিপে টিপে যেতে হবে। পাকে হেঁটে প্রচুর কষ্ট হয়েছে, তো এই গাছে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। তো রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা যাব। দেখুন মশা বসেছে একটা বড়, এখানে বসাই যাবে না, প্রচণ্ড মশা। তো যেখান থেকে নেমেছিলাম তো সেখান থেকেই উঠে চলে যাব, আর বাড়ি গিয়ে কী কী মাছ পেয়েছি সেটা তোমাদের দেখাবো। আর আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো মাছ বেশি পাইনি, অল্প মাছ পেয়েছি। তো তোমরা দেখলে মাছ কতটা মাছ পেয়েছি। তো আর বেশিক্ষণ থাকিনি, কারণ পাখি বাড়ি ছিল, আর ওর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো আজকের এই মাছ ধরার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।